তো আরেকটা বিষয় দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি পিএনজি ফাইল। এই পিএনজি ফাইলের অবজেক্ট কিভাবে রিমুভ করতে হয়, এটা আমি কিভাবে নিয়ে এসেছি সেটা এখান থেকেও annotate থেকে নিয়ে আসা যায়। আমি জাস্ট এখানে এনে ড্রাগ এন্ড ড্রপ করেছি। হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+2 প্রেস করব। এই সিলেক্ট করলাম। কন্ট্রোল সিলেক্ট করার পর আমি কন্ট্রোল অন প্রেস করব। অন প্রেস করার পর হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো আসবে। আমি আবারও বলতেছি যে কোনো পিএনজির অর্থাৎ পিএনজি ফাইলের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। অবজেক্ট সিলেক্ট করবেন, Ctrl+1 প্রেস করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এখানে নো থাকবে, এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে এই যে দেখেন হয়ে গেছে আমার কিন্তু এখানে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড উঠে গেছে, ঠিক আছে? এটা জাস্ট কপি করে আপনি এখন আপনার ড্রয়িং এ বসাতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে বসায় দিলাম। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কালো সেজন্য এটা দেখা যাচ্ছে না। আমি যদি এটা চেঞ্জ করে দিই, ওপি এন্টার প্রেস করে এখানে কালারে আসবো। কালারে আসার পর হচ্ছে এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, এপ্লাই করে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমার শো করতেছে, ঠিক আছে? তো এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনার সেন্টার লাইন সহ আপনারা যেকোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।